কর্তব্যরত ট্রাফিক পুলিশকে চড় মারার অভিযোগ তৃণমূল সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। আজ দুপুরে ঘটনাটি ঘটেছে লেকটাউন ব্রিজের কাছে। ট্রাফিক পুলিশ সূত্রে খবর, দুপুর 2টো নাগাদ ভিআইপি রোড ধরে বাগুইয়াটির দিক থেকে উল্টোডাঙ্গার দিকে আসছিলেন প্রসূন বন্দ্যোপাধ্যায়। লেকটাউন ব্রিজের কাছে নো রাইট টার্ন বোর্ড লাগানো থাকলেও অভিযোগ সেই দিকে ঘুরে তৃণমূল সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায়ের গাড়ি। অভিযোগ, সেই সময় গাড়ি থেকে নেমে ট্রাফিক পুলিশকে চড় মারেন তৃণমূল সাংসদ। কলেজ ছাত্র সংসদের নির্বাচন ঘিরে অশান্তি অব্যাহত। মনোনয়ন তুলতে গেলে এবিভিপি সমর্থকদের বাধা দেওয়া ও মারধরের অভিযোগ তৃণমূল ছাত্র পরিষদের বিরুদ্ধে। উত্তেজনা উত্তর দিনাজপুরের ইসলামপুর কলেজে। দুপক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়লে লাঠিচার্জ করে পুলিশ, নামানো হয় র্যাফ। প্রতিবাদে ইসলামপুর থানার সামনে 31 নম্বর জাতীয় সড়ক অবরোধ করে এবিভিপি সমর্থকরা। অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল ছাত্র পরিষদ নেতৃত্ব। অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু অন্তঃসত্ত্বা গৃহবধূর। ধর্ষণে বাধা দেওয়ায় পুত্রবধূকে পুড়িয়ে মারার অভিযোগ শ্বশুরের বিরুদ্ধে। ঘটনাস্থল পুরনো মালদার আইহো বারুইপুর গ্রাম। প্রতিবেশীদের দাবি, গত শনিবার রাতে বাড়িতে একাই ছিলেন গৃহবধূ। অভিযোগ, সেই সময় তাকে নিজের ঘরে ডেকে ধর্ষণের চেষ্টা করে তাঁর শ্বশুর। বাধা দিলে পুত্রবধূর গায়ে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে দেওয়া হয়। প্রতিবেশীরা তাঁকে উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন, কিন্তু মঙ্গলবার রাতেই মৃত্যু হয় তাঁর। শ্বশুর ও জামাইয়ের বিরুদ্ধে মালদা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে মৃতের বাপের বাড়ির লোকেরা। ঘটনার পর থেকেই ফেরার তারা। পুলিশ তাদের খোঁজে তল্লাশি চালাচ্ছে। জানুয়ারির শেষেই আবার লাইট সাউন্ড ক্যামেরা অ্যাকশনের দুনিয়ায় ফিরছেন ঐশ্বর্যা রাই বচ্চন। শুরু হওয়ার অপেক্ষায় সঞ্জয় গুপ্তর ছবি জজবা। মুম্বাইয়ে ছবির স্ক্রিপ্ট নিয়ে একসঙ্গে আলোচনায় বসলেন ঐশ্বর্যা রাই বচ্চন, ইরফান খান, অনুপম খের, শাবানা আজমি, সিদ্ধার্থ কাপুর, অতুল কুলকার্নি, চন্দন রায় সান্যাল এবং পরিচালক সঞ্জয় গুপ্ত। সাংবাদিকদের মুখোমুখি হয়ে ঐশ্বর্যা জানান, মা হওয়ার পর আরাধ্যার জন্যই এতদিন সময় নিয়েছেন তিনি কাজে ফিরতে। তবে জজবার চিত্রনাট্য তার এতই পছন্দ হয়েছে যে এই ছবিটিকেই তিনি বেছে নিয়েছেন আবার সেলুলয়েডে ফিরে আসার জন্য। জজবায় ঐশ্বর্যাকে আবার সেলুলয়েডে ফিরে পাওয়ার আগে সিনেপ্রেমীদের এখন প্রতীক্ষার পালা।